আসসালামু আলাইকুম। হোম অ্যাপ ম্যাথ ও হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে। ভগ্নাংশের গসাগু লসাগু অধ্যায় ৩ সপ্তম শ্রেণী গণিত ২০২৪-এর ১ নম্বর অঙ্কটা আমরা করব, যেটা হচ্ছে অনুশীলনীতে অবস্থিত। তো চলো শুরু করি। আজকের ভিডিওতে আমাদের কাজ হচ্ছে দুইটি। একটা হচ্ছে যে গুণনীয়কের মাধ্যমে আমরা কি করব, একটা ভগ্নাংশ নির্ণয় করব এবং তার গসাগু বের করব। আর একটা হচ্ছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করব এবং সেই গসাগুটাই নির্ণয় করব। তো চলো দেখি কি হয়। আমাদের প্রকৃত ভগ্নাংশ কি দেওয়া আছে, যে এখানে ভগ্নাংশগুলো হচ্ছে ভগ্নাংশগুলো কি কি আছে, এক হচ্ছে 1/5, আর একটা হচ্ছে 3/10। তো আমাদের প্রথম কাজ হচ্ছে গুণনীয়কের নির্ণয়ের মাধ্যমে। তো প্রথমে আমরা ভগ্নাংশগুলোর গুণনীয়ক নির্ণয় করি। ভগ্নাংশগুলোর গুণনীয়ক নির্ণয়। ওকে, তো 1/5-এর গুণনীয়ক কি হবে, আমরা যেটা এখানে করতে পারি, 1/5 ভাগ করব। যেহেতু প্রথমে আমরা পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলো দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ ভাগ 1 যদি করি, তাহলে 1/5 ভাগ গুণ হচ্ছে 1/1, মানে 1/5ই আসতেছে। এরপরে কি আছে, 1/5 ভাগ করব হচ্ছে 2 দ্বারা, তাহলে কি দাঁড়াচ্ছে 1/5 গুণ হচ্ছে 1/2, কারণ ভাগ করলে দুইটা নিচে চলে আসতেছে, অর্থাৎ 1/10 আসতেছে আলটিমেটলি। তাহলে আমরা লিখতে পারি একবার 1 দ্বারা গুণ করলে 1/5 আসতেছে, একবার হচ্ছে 1/2 দ্বারা গুণ করলে 1/10 আসতেছে, আবার যদি 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ 1/3 করলে 1/15 আসতেছে, এরকম করে 1/20 আসতেছে। আচ্ছা, তারপরেটা কি, 3/10। এটাকে আমরা কি পাচ্ছি, আমরা 3-4টা আগে একটু বের করি। 3/10 1 দ্বারা ভাগ করলে তো যেটা আছে সেটাই আসতেছে। এরপরে আসতেছে আমরা যদি ভাগ করি 2 দ্বারা, তাহলে কি আসতেছে 3/10 গুণ 1/2, অর্থাৎ 3/20 আসতেছে। এরপরে কি আছে, আমরা যদি 1/10 ভাগ করি 3 দ্বারা, তাহলে আসতেছে 3/10 গুণ হচ্ছে 1/3, মানে এই 3 আর 3 কাটা, 1/10 পাচ্ছি। আমরা আরও একটা নেই, 4/10 ভাগ যদি করি 4 দ্বারা, তাহলে আসতেছে এটা হচ্ছে 3/10, এটা হচ্ছে 3/10 গুণ হচ্ছে এই 4 নিচে চলে গেল, 1/4 হলো, অর্থাৎ 3/40। তো আমরা কি কি পাইলাম, 3/10, তারপর হচ্ছে এই যে 3/10টাও পাইলাম, তারপর 3/20, এরপর আবার পাইলাম 1/10, এবং ফাইনালি পাইলাম 3/40। ডট 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 দিয়ে দেই, কারণ আমরা তো সব বের করিনি। আচ্ছা, এখন আমাদের মূল কাজ যেটা হচ্ছে যে আমাদের কি বলছে এখানে, ভগ্নাংশগুলোর গুণনীয়ক নির্ণয়। আমরা নির্ণয়টা করলাম, সুতরাং গসাগুটা কত, সুতরাং গসাগু হচ্ছে, দেখো গসাগু মানে হচ্ছে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, বা আমরা বলতে পারি উৎপাদক। আরও বাংলায় যদি, মানে বাংলায় বলতে ইংরেজিতে যদি সোজা বাংলায় বলি, যেটা সেটা হচ্ছে গিয়ে উৎপাদক নির্ণয় করা, তাই না? তো উৎপাদক নির্ণয় করতে গেলে আমাদের দেখা গেছে যে কমন কোনটা সেটাই শুধু হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কমন হচ্ছে 1/10 আর হচ্ছে 1/10, সুতরাং আমাদের গসাগু হচ্ছে 1/10। আমাদের প্রথম কাজ কিন্তু কমপ্লিট, অর্থাৎ গুণনীয়কের মাধ্যমে কি করছি, আমরা গসাগু নির্ণয় করছি। এরপর আমরা কি করব, এই যে ভগ্নাংশ দুটো আছে 1/5 আর 3/10, এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে সেইখান থেকে আমরা আবার কি করব, গসাগু নির্ণয় করব। তো ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট কি, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর। এক্ষেত্রে কি করতে হবে আমাদের, প্রথম কাজ হচ্ছে, প্রথম ভগ্নাংশগুলোর হর 5 ও 10 এর লসাগু।
5 আর 10-এর লসাগু কত? 10। সুতরাং আমরা লিখতে পারি কি, সমহর যেহেতু বানাতে হবে, তার মানে লসাগু যেহেতু 10 পেয়ে গেছি, আমাদের হর পেয়ে গেছি। তো সমহর যদি বের করতে চাই তাহলে এখানে আমাদের কি করতে হবে, যে 1/5 আছে সমান আমাদের সমহর মানে কি, এই 10 আসতে হবে। তার মানে এই 5কে 10-এ রূপান্তর করতে গেলে 5 গুণ 2 দিতে হবে। উপরে নিচে যদি 2 গুণ করি তাহলে 2 আর 2 কাটাকাটি করলেও সেই 1/5ই থাকবে। আর এটা কি হয়ে যাচ্ছে, 2 1 2, আর এদিকে 5 2 10। আর আরেকটা হচ্ছে 3/10। এটা কি হচ্ছে, দেখো এখানে 10 আমাদের বানাতে হবে। তো 10-এর সাথে যদি 1 গুণ করি তাহলে 10 হচ্ছে, আর এই যে 3-এর সাথে 1 যদি গুণ করি তাহলে 3 আসতেছে। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি? সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত? 2/10 ও 3/10। এখন আমাদের কি করতে হবে, এটার গসাগু বের করতে হবে। এটার গসাগু বের করতে গেলে কি করতে হবে, এটার গসাগু বের করতে গেলে আমাদের লবের গসাগু বের করতে হবে। দেখো তো এখন গসাগু, আচ্ছা আমি সূত্রটা সহ লিখি। সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগু সমান ভগ্নাংশগুলোর লবের গসাগু, আর এটা কি, সমহর, তাই তো? তো সমহর কত পাইছি আমরা? 10 পাইছি। আর এখন দেখো ভগ্নাংশগুলোর লবের গসাগু, তো লব কি আছে? 2 ও 3। তাহলে 2 ও 3-এর গসাগু কত হবে? 1। কারণ 2 সমান হচ্ছে 2 গুণ 1, 3 সমান হচ্ছে 3 গুণ 1, তার মানে গসাগুটা কত? 1। ওকে, তো আমাদের হয়ে গেল। দেখো দুইভাবেই করি না কেন, আমাদের গসাগু কিন্তু 1/10ই আসছে। তো আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা 2 নম্বর অঙ্কটা করে ফেলি। লক্ষ্য করো 2 নম্বর অঙ্কে অনেকটা অংশ আমি করে রেখেছি, কারণ এই জিনিসটা লিখতে গেলে যথেষ্ট সময় নষ্ট হয়, বাট বোঝার ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। 2 নম্বরে আছে আমাদের দুটা ভগ্নাংশ, একটা হচ্ছে 1/6 আর একটা হচ্ছে 5/8। নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হবে, এই দুটা ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করতে হবে। তো 1/6-এর গুণনীয়কটা কি, এই যে আমরা যদি 1 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করি, যেটা আসতেছে সেটা হচ্ছে 1/6, 1/12, 1/18, 1/24 ডট ডট ডট, এরকম করে আমরা মানে আজীবন লিখতে পারবো। আর একটা হচ্ছে 5/8, এইটার গুণনীয়ক বের করতে গিয়ে আমাকে বেশ কিছু জিনিস লিখতে হয়েছে, কারণ আমাকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত গিয়ে থামতে হয়েছে, না হলে আমরা একই জিনিস কিন্তু পাচ্ছি না। আমাদের কি বলছে, গসাগু নির্ণয় করতে বলছে। গসাগুটা মানে কি, এমন একটা জিনিস আমাদের বের করতে হবে যেটা দুইটাতেই আছে, অর্থাৎ 1/6 ভগ্নাংশের ভিতরেও ওই জিনিসটা আমি পাবো এবং 5/8 ভগ্নাংশের ভিতরেও আমরা এটা পাবো। তো আমরা 5/8কে গুণনীয়ক নির্ণয় করলাম, 5/8, 5/16, মানে একবার 1 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলাম, এরকম করতে করতে একটা সময় আমি 5/120 পেলাম। লক্ষ্য করো এই 5/20কে আমরা যদি কাটাকাটি করি, 5 1 5 আর 5 24 হচ্ছে 120, অর্থাৎ 1/24 এখানে আমি পাইলাম। আবার দেখো 1/6-এর ক্ষেত্রেও কিন্তু আমরা 1/24 পেয়েছিলাম। তো সুতরাং দেখো আর কোনোটা কিন্তু মিল নাই, উপরে সব 5 আছে, 5 আছে, এখানে একটু কাটাকাটি করার ফলে আমি পাইলাম কত, 1/24। সুতরাং 1/6 ও 5/8 এর গসাগু কত, 1/24। এই জায়গায় কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আমাদের প্রথম কাজ শেষ, সেটা হচ্ছে গুণনীয়কের মাধ্যমে আমরা কি করলাম, ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করলাম। এখন আমরা কি করব, এই যে দুটা ভগ্নাংশ আছে 1/6 এবং 5/8, এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। তো প্রথমে আমাদের কি করতে হবে, ভগ্নাংশ যে দুইটা আছে 1/6 ও 5/8, এর হর কি কি আছে, হর কি 6 এবং 8, এর লসাগু কত, 6 আর 8-এর লসাগু যদি আমরা বের করতে যাই, এটা দেখো আমি কিন্তু বের করে রাখি না, কারণ এই জিনিসটা আমি তোমাদের সাথে করার চেষ্টা করব।
তো আমরা যদি 2 দ্বারা ভাগ করি 3 আসতেছে, আর 8কে 2 দ্বারা ভাগ করলে 4 আসতেছে, অর্থাৎ 3 4 12, 12 দোকানে 24। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1/6 ও 5/8 এর হর 6 ও 8 এর লসাগু হচ্ছে 24। সুতরাং আমাদের সমহরে কি থাকবে, এখানে হর থাকবে 24। তো 1/6কে আমরা কিভাবে রূপান্তর করতে পারি, দেখো 6 এর সাথে যদি আমরা 4 গুণ করি, 4 6 24 আসতেছে, তাহলে এখানেও আমরা 1 এর সাথে 4 গুণ করব, 4 1 4, এটা আসলো। সমহর বের করতে হবে আমাদের। আর এখানে 5/8 হর তো আমাদের 24 হতেই হবে, সুতরাং 8-এর সাথে আমরা যদি 3 গুণ করি, 3 8 24 হয়ে গেল। আর এদিকে উপরেও 5-এর সাথে আমরা 3 গুণ করে কত করব, এখানে 15 বানাবো। এখন আমাদের কাজটা কি, সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ 4/24 ও 15/24। এখন এই যে 4/24 ও 15/24 গসগু আমাদের বের করতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের যে সূত্রটা আছে সমহর বিশিষ্ট গসগু নির্ণয়ের ক্ষেত্রে, সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব, অর্থাৎ এই যে 4 এবং 15, এটা কি, এটার আমাদের বের করতে হবে গসগু। তো 4 আর 15 কিন্তু আমরা আলাদাভাবে কিছুই করতে পারবো না, সুতরাং আমরা এটা বুঝতে পারবো যে 4-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 4 পাবো, আবার 15-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে সেই 15 পাবো। তার মানে কমনটা কি, 1। তার মানে এখানে গসগু হচ্ছে 1। আর সমহর বিশিষ্টর ভগ্নাংশ হর কত, এই যে 24, সুতরাং এখানেও পাইলাম আমরা 24। তো সুতরাং নির্ণয় গসগু কত, গসগু হচ্ছে 1/24। তো এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে আমাদেরকে যদি কোনো ভগ্নাংশ, মানে একাধিক ভগ্নাংশের যদি গসগু নির্ণয় করতে বলা হয়, তাহলে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে আমাদের ভগ্নাংশ নির্ণয় করা বা গসগু নির্ণয় করে। দেখো, এছাড়া যদি আমরা গুণনীয়কের মাধ্যমে করতে যাই তাহলে আমাদের বিশাল একটা অঙ্ক করতে হচ্ছে। তো আশা করি 1 এবং 2 দুটো অঙ্ক তোমরা দেখলা, যদি বুঝে থাকো তাহলে তো খুবই ভালো, আর যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আগামী কোনো একটা পর্বে আমরা অনুশীলনীর জন্য এটা পর্ব নাম্বার দিতে পারি, পর্ব হচ্ছে 1, তাই না? কারণ একটা পর্বে আমি অনেকগুলো অঙ্ক করব না, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। আমরা এখানে অনুশীলনীতে 3-4টা অঙ্ক আছে। 1 নম্বরে আমরা প্রথমে 2টা করলাম, আগামী কোনো একটা ভিডিওতে আরও 2-3টা করার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।